আমার স্বামী কালকে না যে আমার ভাই ছিল পয়সা দিয়ে দিয়ে গেছে ভাটার দাদন করার জন্য। আমার স্বামী ভাটা নিছে লক্ষ্মীমারি একজন এক দাদন করে যা নিছে পয়সা দিয়ে আসবো। লক্ষ্মীমারি যাওয়ার সাথে সাথে আমার স্বামী কুটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কোনো তো খবর পাতা দেয় নাই। আমার দেওয়ার ফোন করলো, কয় যে ভাই বলে উঠাই নিয়ে গেছে। তখন আমি গেলাম, যাওয়ার পরে দেখি বিষয় হয়েছে এই দারোগার হাতে আলাপ করলাম। আমার স্বামী কুচ করলাম যে তোমার কাছে মোবাইল আর পয়সা যা ছিল কেড়ে নিছে, ওসি নিছে। তো দারোগা করলাম যে তাহলে পয়সা দেন আর মোবাইল দেন। কয় না, ওসি না কয়া ফোন তোর আমি না যে পয়সা দিব না। তো বললাম ওসি তাহলে ফোন করেন। ওসি ফোন করলো, করার পর কর পরিবার এসে মোবাইল আর পয়সা চায়। তো কয় মোবাইল তো দেওয়া হবো না, পয়সাটি দিয়ে দে। তখন আমি পয়সাটি নিলাম, সই করলাম। করার পরে তখন আমি ওসি দারোগা করলাম যে আচ্ছা, ওসি আজকে কি রাইতে কি আসবো? তখন দারোগা করলো যে না, আজকে না যে আসবো না, আসতে আসতে কালকে সকালে আসবো। তো আমরা থুয়ে আইলাম। তা আমার স্বামী বলে গ্রামে নিয়ে আইছিল। গ্রামে আনার পরে আমার স্বামী বলে পলানোর চেষ্টা করছিল, ওই জন্য বলে আমার স্বামী না যে গুলি করছে। তা আমার স্বামী তো গ্রামে আনে নাই কে, আনেও নাই। আমার স্বামী পলানোর চেষ্টাও করে নাই কে, ওরা বিনা দোষে আমার স্বামী গুলি করছে। ওইখানে গুলি করছে, গোলগঞ্জে গুলি করছে। আর ওরা আমরা গ্রামে আনছি, পলানোর চেষ্টা করছিল যে আমরা গুলি করছি। একটা মানুষকে কে কোয়া পারবো যে গ্রামে আনছিল না এই বেচারা পলানোর চেষ্টা করছে ওই জন্য গুলি করছে? তো এটা আমার উচিত বিচার চাই আমি। বিনা দোষে কেন গুলি করা হলো?